উড়ানো সেকশনে পায়রাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখলাম কোথা থেকে একটা পায়রা উড়ে এসে বসেছে স্প্রিং এর মতো রিয়াল মানে মাদি কাপা বাঁধান নর্মাল। 2K ফ্যামিলি কমপ্লিট হতে চলেছে বা হয়েও যাবে যতক্ষণ আমি ভিডিওটা আপলোড করব। তো তোমাদের তো সকলের সাপোর্ট না থাকলে আমি এই অবধিও আসতে পারতাম না। আর তোমরা যেভাবে আমাকে মানে এতদিন অবধি সাপোর্ট করে এসছো, আগামীকালেও সাপোর্টটা করবে আমি সেটা আশা করব। তো বেশি কথা না বলে চলো এমনি ভিডিওটা শুরু করি। তো আমার উড়ানো সেকশনে পায়রাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখলাম কোথা থেকে একটা পায়রা উড়ে এসে বসেছে। তো দেখা যাক চলো পায়রাটা নিচে নামে কিনা, যদি নামে তো খুবই ভালো, আসবে প্রমাণ দেবে, পায়রা নিয়ে চলে যাবে। পায়রা আমি রাখি না, তা যদি না আসে সেটা দুর্ভাগ্যবশত যদি বেরিয়ে যায় তাহলে কিছু করার নেই। তো ওদেরকেও মোটামুটি বাইরে ছেড়ে দিয়েছি, এরাও এখন বাইরে আছে, এরা বাইরে খাওয়া দাওয়া করুক। যদি ওর আসার হয় যদি ওর, তাহলে ও আসবে, যদি ধরতে পারি তোমাদেরকে দেখাবো। তোমাদের সাথে এমনিও কিছু পায়রা শখ করানোর আছে, সেগুলোও শখ করাবো। তো চলো ভিডিওটা শুরু করি। পেয়ারটা দেখাই করে, এই হচ্ছে পেয়ার। এখানে চটিয়াল মানে ব্লু আইজের মধ্যে এর থেকেই ছিল। তো এই মাদিটাও আনা হয়েছিল, তো এই মাদিটার একটু প্রবলেম হয়েছিল, চোখে ঠান্ডা ফান্ডা লেগেছিলো, তাই জন্য এটা ঠিকঠাক করি। এখন এর যেহেতু নর পাওয়া যাচ্ছে না, সেম নর পাওয়া যাচ্ছে না, তো এর সাথেই একটা পেয়ার দিয়ে দেখলাম, দেখি এর রেজাল্ট কেমন আসে, বাচ্চাও কেমন হয় সব দেখবো, তোমাদেরকেও আপডেট দেবো। এর একটা বাংলাদেশে পেয়ার রয়েছে, চটিয়াল ফুলছুরা খাওয়া বাতান। স্প্রিং এর মতো পুরো, দেখা যাক এরও রেজাল্ট কেমন আছে। আর এটা তো আমার পুরনো পেয়ার চুটকুলা, এ আমার অনেকবার মানে বাড়ির পুরনো পেয়ার। এই পেয়ার জীবনে আমি কোনোদিন হাতছাড়া করবো না, কেন সেটা আমিই জানি। তো এটা আর বেশি কিছু বলছি না, পেয়ারটা দেখো। আমি একটা এমনি শৌখিন পায়রা বসিয়েছি, ফ্যান্সি পায়রা, আমার এটা পছন্দের পায়রা। আমি এটাও অনেক পুরনো, সেরকমভাবে ডিম বাচ্চা এর করাই না, শৌখিন বলে রেখে দিয়েছিলাম। তো এবার এরও একটু ডিম বাচ্চা করাই, যেহেতু এখন সব কালদমাগুলোকে রেস্টে রেখেছে। তো এই হলো আরেক পেয়ার। আর এখানে এক পেয়ার চকলেট দমা কাবা গদ্দান বসানো আছে, দেখা যাক এরও বাচ্চা কেমন কি আসে না আসে। মাদি কাবা গদ্দান নর্মাল আছে। তো দেখো বন্ধুরা, পায়রাটা নেমেছে অন্য পায়রাদের সাথে খেতে। আমার মাঝখান দিয়ে আবার একটা কোথার দিয়ে গোলা পায়রাও এসছে, তো ওরা খাচ্ছে ওদের মতো করে। যদিও ঘরে ঢুকে তো ঢুকবে, না ঢুকলেও বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাই দেখালাম যে এসে যে এখানে চলে এসছে, খাচ্ছে এদের সাথে। এবার কী পায়রা, আমার যতদূর মনে হলো এটা কোনো ক্রস পায়রা হবে। যদি ঘরে যায় তো তোমাদের ধরে দেখাবো, আর যদি না যায় তাহলে উড়ে বেরিয়ে যাবে, কিছু করার নেই। এর মধ্যে কোথা দিয়ে আবার একটা ঘুঘু এসে গেছে, ঘুঘু চড়াই সবাই আছে এক ফ্রেমে। এটা কি পায়রা আছে বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্টসে জানিও, কেন কি আমার যতদূর মনে হচ্ছে এটা ক্রস কোনো পায়রা হবে। আর মাদি পায়রা, পায়রাটা নর না, আর ওই জন্য সব আমার ঘরের নরগুলোর পাগল করছিল। তা পায়রাটা নিজে স্ব ইচ্ছায় ঘরে ঢুকে গেছে, এই যে পায়রাটা নিজের ইচ্ছাতেই ঘরে ঢুকেছে। তো ঘরে আছে ও মাদি পায়রা, ও থাক। ওর পায়ে একটা ট্যাগ ছিল, যে ট্যাগটা আমি এখন এখানে খুলে রেখেছি, সেটা যদি কেউ প্রমাণ করে পায়রাটাকে নিয়ে যেতে চায় তো নিয়ে যেতে পারে। যদি ট্যাগটা কি ট্যাগ ছিল সেটা বলতে পারে, আর যদি সেটা মেলে তাহলে সেই পায়রাটা নিয়ে যাবে এসে। এই যে পায়রাটাকে বাজে মেরেছিল, যাই হোক না কেন আমি মেডিসিন দিয়ে ঠিক আছে রেখে দিয়েছি, অসুবিধা নেই। যার পায়রা হবে সে যেন নিয়ে যায়।